বললেই চলে, সামনে থেকে একবারে পিছন পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ 26শে মার্চ, দাঁড়িয়ে আছি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে। আর এদিকে কিন্তু ঘরমুখ যাত্রীদের চাপ বেশ ভালোই বেড়েছে ঢাকা সদরঘাটে। দেখতে পাচ্ছেন সোনারতরী 4 আছে, 7:45-এ ছেড়ে যাবে। আছে বগদাদিয়া 12, এরপরেই 8:40 বা 9:40-এ ছেড়ে যাবে। আর রাতে 9টায় যাবে আসা যাওয়া 4। আর এই মুহূর্তে কিন্তু বেশ ভালোই ঈদে ঘরমুখ যাত্রীদের চাপ রয়েছে। আর সবাই প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের জন্য লঞ্চটিকেই অনেকে বেছে নেন, যেহেতু লঞ্চে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে বেশিরভাগ যাত্রীরাই। কারণ কি লঞ্চে হেঁটে চলে ঘুরে ফিরে খুব সহজেই আরামদায়কভাবে ভ্রমণ করা যায়। আর ধীরে ধীরে কিন্তু সদরঘাটের চিত্র চেঞ্জ হচ্ছে, আগের চেয়ে কিন্তু যাত্রী চাপ বেশ ভালোই বেড়েছে। আর এখন যে সময়টা, এই সময়টা কিন্তু সাধারণত যাত্রী চাপ একটু বেশিই থাকে। তো দেখতে পাচ্ছি দেউলা ঘোষেরহাটের উদ্দেশ্যে আছে হচ্ছে গিয়ে জাকির সম্রাট 4। দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের মাঝেই ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে। আছে কর্ণফুলী 9, যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে। এই সাইডটায় যাত্রী চাপ একটু ওই সাইডের তুলনায় কম। আর চাঁদপুরের সাইডে এখন পর্যন্ত ভিড় শুরু হয়নি। চাঁদপুরের যাত্রীরা বেশিরভাগ 2 থেকে 3 দিন আগে যায়। তবে এই সাইডটা বেশ জমজমাট আছে, যেহেতু একটু লং রুট। তো ভোলা খেয়াঘাটের আছে কর্ণফুলী 9। তো ভোলা খেয়াঘাটের মোট 2টি নৌযান আছে, এমভি ভোলা আর এমভি কর্ণফুলী 9। তো 2টি নৌযানই যাবে হচ্ছে গিয়ে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে। আর যদি দেখাই, বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে হচ্ছে গিয়ে মানিক 1। তার সাথে লালমোহনের উদ্দেশ্যে আছে হচ্ছে গিয়ে শ্রীনগর 7। বেশ চকচকা লাইটিং শ্রীনগর সাথে, বেশ সুন্দর রং লাইট। আর সদরঘাটে কিন্তু বিগত বছরগুলোর তুলনায় এই বছর কিন্তু বেশ ভালো পরিমাণ সিকিউরিটি, যাত্রীদের নিরাপত্তা এবং খুব ভালোভাবে আরামদায়ক স্বাচ্ছন্দ্যবোধ ভ্রমণ নিশ্চিত করতে লঞ্চ কর্তৃপক্ষগুলো বেশ ভালোই কাজ করে যাচ্ছে। আর আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব বরিশালের লঞ্চের ভিতরের ডেকগুলোর অবস্থা। আর এই মাঝখানে যে ফাঁকা স্পটটা দেখতে পাচ্ছেন, এখানে মূলত থাকে হচ্ছে গিয়ে মনপুরা হাতিয়ার লঞ্চগুলো। তো সেগুলো 6:30 থেকে 7টার মাঝেই ছেড়ে যায়। 5:30 থেকে শুরু হয় ছাড়া। দেখতে পাচ্ছি আছে নাইম মিম, যাবে সুরেশ্বর নড়িয়ার উদ্দেশ্যে। তো যাই সামনে দেখি। মনপুরা হাতিয়া বেতুয়া চরফেশন, এই রুটের রোটেশন বর্তমানে বন্ধ আছে। প্রত্যেকটি লঞ্চেরই একটি একটি করে লঞ্চ যাচ্ছে ঢাকা থেকে। যেমন গতকালকে টিপু 14 গিয়েছে, আজকে টিপু 13 যাচ্ছে। তারই সাথে আছে হচ্ছে গিয়ে কর্ণফুলী 13, গতকালকে কর্ণফুলী 12 গিয়েছে। এরপর ফারহানের আরও একটি লঞ্চ দেখতে পাচ্ছি, আছে হচ্ছে গিয়ে ফারহান 5। এটিও যাবে বেতুয়া চরফেশন। বেতুয়া চরফেশনে আরও একটি লঞ্চ আছে তাসরিফ 4। তো বলা যায় রোটেশন নেই, বেতুয়া চরফেশনেরই আজকে 4টি নৌযান, টিপু, ফারহান, তাসরিফ, কর্ণফুলী। তো মোট 4টি ব্যানারের 4টি। এই মাঝখানে দেখতে পাচ্ছি আছে হচ্ছে গিয়ে স্বর্ণদ্বীপ প্লাস, যাবে হচ্ছে গিয়ে ডেমোটার উদ্দেশ্যে। এরপর আছে হচ্ছে গিয়ে রাজহংস 10, যাবে হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে। তো এরপর আছে হচ্ছে গিয়ে মানিক 5, যাবে শৌলমুলাদি। শৌলমুলাদির লঞ্চে কিন্তু বেশ দ্রুতই যাত্রী লোডেড হয়ে যায়। দেখতে পাচ্ছেন 2য় তলার ফ্রন্ট ডেকে পর্যন্ত যাত্রী বসে আছে। আর আজকে বরিশাল মিরগঞ্জের উদ্দেশ্যে আছে হচ্ছে গিয়ে মর্নিং সান 5। লঞ্চটি আসে হচ্ছে গিয়ে সোয়ারিঘাট থেকে। বেশ ভালোই যাত্রী নিয়ে ছেড়ে যায় প্রতিদিন ঢাকা সদরঘাট থেকে। আর যদি বলি, এই সাইডের চিত্র কিন্তু পুরোপুরি আলাদা চিত্র। এই সাইডে দেখতে পাচ্ছেন বেশ অনেকদিন বন্ধ থাকার পর কিন্তু গোলাঘাট ভান্ডারিয়া রুটটি চালু হয়েছে। আর গোলাঘাট ভান্ডারিয়া লঞ্চ দেখায় এই মুহূর্তে এদের যাত্রী আছে। আর লঞ্চটি এই মুহূর্তে ঢাকা থেকে ব্যাক গিয়ার দিয়ে দিচ্ছে গোলাঘাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন বেশ পরিমাণ যাত্রী ঢাকা থেকে ব্যাক
দেওয়া দিল। তো এই রুটটি কিন্তু হচ্ছে গিয়ে সচরাচর বেশিরভাগ সময় বন্ধই থাকে, ঈদে কোরবানিতে রুটটি চালু হয়। আর আজকে যাচ্ছে রাজদূত প্রাইম, বেশ ভালো পরিমাণ যাত্রী নিয়ে দেখিয়ে দিয়েছে আজকে। আর ধীরে ধীরে সদরঘাটে যে যাত্রী চাপ, এই যাত্রী চাপ কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। তো চলে গেল রাজদূত প্রাইম। তো এই সাইডে আছে হচ্ছে গিয়ে সুন্দরবন 12, আর সুন্দরবন 12 যাবে হচ্ছে গিয়ে বরিশাল জালাঘাটের উদ্দেশ্যে। আর আছে কিন্তু বরিশালের উদ্দেশ্যে বেশ ভালো বড় বড় বিলাসবহুল নৌযান ছেড়ে যাবে। সুন্দরবন 12 বেশ অনেকগুলো ভায়াঘাট ধরার পরে তারপরে যাবে হচ্ছে গিয়ে বরিশালের উদ্দেশ্যে। আর আজকে বরিশালের এই সাইডে প্রথম আছে হচ্ছে গিয়ে শুভরাজ 9, শুভরাজ 9-এর পরে আছে হচ্ছে গিয়ে পারাবত 12। তো আজকে প্রায় সবগুলোই বিলাসবহুল নৌযান। আর বরিশালে কিন্তু বিলাসবহুল নৌযান চতুর্থতলা মাস্টার ব্রিজ সম্পন্ন নৌযানই বেশিরভাগ চলাচল করে। দেখতে পাচ্ছেন আছে পারাবত 12, শুভরাজ 9, এখানে আছে হচ্ছে গিয়ে সুরভি 7, এরপর পর আছে হচ্ছে গিয়ে বৃহৎ আকারের এক নৌযান। চলুন সামনে দেখে। দেখতে পাচ্ছেন আছে সুন্দরবন 16, যে নয়টা পরিবর্তন করলো মাত্র। আর সর্বশেষ যদি দেখি আছে হচ্ছে গিয়ে কুয়াকাটা 2। আর পটুয়াখালীর নৌযানগুলো আমি যে টাইমে আসি সেই টাইমে সেরে চলে যায়। তো এই ছিল আজকে বরিশালের সর্বশেষ নৌযান। আর সদরঘাটে কিন্তু যাত্রীদের নিরাপত্তার লক্ষ্যে প্রত্যেকটি লঞ্চেই কিন্তু 3 থেকে 4 জন করে আনসার বাহিনী রাখা হয়েছে, যারা লঞ্চের সাথে যাবে যাত্রীদের সাথে লঞ্চের সার্বিক নিরাপত্তা বজায় রাখার জন্য। তো চলুন একটু ডেকের ভিতর ঢুকে দেখি কি অবস্থা। তো প্রথম যাব হচ্ছে গিয়ে কুয়াকাটা 2-এর ভিতরে। এই হচ্ছে গিয়ে কুয়াকাটা 2 লঞ্চের ভিতরে ডেকের অবস্থা। আপাতত যেহেতু লঞ্চটা একবার এই কর্নারে পড়ে গিয়েছে, এই জন্য যাত্রী তুলনামূলক কম। তো যাই সুন্দরবন 16-এর ভিতরে দেখি সুন্দরবন 16 ডেকের কি অবস্থা। নতুন ভাড়া চাপ লাগানো হচ্ছে। আর সুন্দরবন 16-র ডেক কিন্তু একবারে হাউসফুল বললেই চলে, সামনে থেকে একবারে পিছন পর্যন্ত যাত্রী রয়েছে। আর কুয়াকাটা 2-এর তুলনায় কিন্তু সুন্দরবনে বেশ ভালো পরিমাণ যাত্রী লক্ষ্য করা যাচ্ছে। যাই সুরভি 7-এর ভিতরে দেখি কি অবস্থা। সুরভি 7-এর থেকেও মোটামুটি যাত্রী আছে, তবে সাইড ফাঁকা। তবে সুন্দরবন 16-তে বেশি যাত্রী দেখলাম। তো যাই সুন্দরবন 12-র পারাবত 12-র ভিতরে দেখি পারাবত 12-র ভিতরে কি অবস্থা। আর দেখতে পাচ্ছেন ঢোকার পথেই কিন্তু আনসার বাহিনী রয়েছে নিরাপত্তার জন্য। আর পারাবত 12-র ভিতরেও কিন্তু বেশ ভালোই যাত্রী লক্ষ্য করা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি পুরো লঞ্চে কিন্তু সিসিটিভি লাগানো হয়েছে, সেটা বলা আছে। আর আগের তুলনায় কিন্তু লাইটিং আপডেট হয়েছে। আর আছি শুভরাজ 9-এর ভিতরে। শুভরাজ 9-এর ডেক যেহেতু ছোট, সেহেতু যাত্রী এখনই পুরোপুরি ভরপুর দেখা যাচ্ছে, তো ভিতর পর্যন্ত আর না যায়। তো এই ছিল ঢাকা সদরঘাট থেকে আজকে ঈদ যাত্রীর অবস্থা। ধন্যবাদ সকলকে।